وقوله تعالى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله আমরা পড়তেছিলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির গ্রন্থ আকিদা আল ওয়াসিতিয়া। এর মধ্যে আমরা একটা অংশ পড়ে যেখানে তিনি আল্লাহর কোরআন থেকে যে সিফাতগুলো আছে সেগুলো কিছু আয়াত উল্লেখ করতেছিলেন। কোরআনে যে কোথায় কোথায় সিফাতগুলো আছে এগুলো আসলে মুখস্থ রাখার বিষয় এবং এগুলি যে শেষ তা না, আরও আছে, কিন্তু তিনি শুধু ওই যে আমরা বলছিলাম আসর থেকে জোহর থেকে আসর না, জোহর থেকে আসরের মধ্যে তিনি এটা লিখেছেন, যতটুকু তার মাথায় আসছে ততটুকু লিখে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, তিনি তো হাফেজ মানুষ সব দিক থেকেই, এই জন্য আল্লাহ তাআলা তাদের সহজ করে দিয়েছেন। তো আমরা কিছু সিফাতের আলোচনা করেছি। তিনি প্রথমে সিফাত ওমুম আলোচনা করেছেন, সিফাত তারপরে খাবারিয়া আলোচনা করেছেন, এখন সিফাত ফেলিয়ার কিছু আলোচনা করছেন। তো আমরা সবগুলি একটু শুনি ইনশাআল্লাহ। জি, পড়ো। وقوله تعالى لا تحزن إن الله معنا মাইয়ার সিফাতের কথা এখানে আলোচনা হচ্ছে। কিসের? মাইয়া, সিফাতুল মাইয়া, অর্থাৎ আল্লাহ তাআলা সাথে আছে। অনেকে এখন পর্যন্ত সিফাতুল মাইয়া নিয়ে সন্দেহে দোদুল্যমান থাকে। সিফাতুল মাইয়ার আসল কি আমরা আগেও বলেছি, কোনোদিনই মাইয়া অর্থে লেগে থাকা, কখনো এই মা অর্থ সাথে থাকা অর্থে লেগে থাকা বোঝায় না। খুব আদিয়াকাল হুদুদ, অত্যন্ত সংকীর্ণ পর্যায়ে লেগে থাকা বোঝায়, এবং কোন এটা বিশেষ কারণ স্পষ্ট হয়ে যায়। কিন্তু বেশিরভাগ সময় সাথে থাকা অর্থ হচ্ছে যে একমত থাকা, অথবা সহযোগিতা করা, অথবা সাহায্য করা, অথবা দেখা, এগুলিকে সাথে থাকা অর্থ বোঝানো হয়। এটা হাকিকি অর্থ, এটা কোনো তাবিল না। এটাকে তাবিল বলবে, এরা বুঝেই না, কারণ এই অর্থ ওনারা নিজেরাও করে। কোরআনে কারিমে নিজের তাবিল অর্থে নেন। যে তাবিল আসলে কি, তাবিল শব্দটা তো নিষিদ্ধ না। কোন তাবিলটা নিষিদ্ধ? তাবিল কয় প্রকার? 3 প্রকার লিখে দিয়েছিলাম না, মনে আছে? তাবিল কয় প্রকার? 3 প্রকার, মনে আছে? এক হচ্ছে আত-তাউইল বা মানা তাফসীর, আপনার মনে আছে? আত-তাউইল বা মানা তাফসীর, এটা তো মাতলুব, এটা তো উদ্দেশ্য। আর এটা উদ্দেশ্য যে পার্থক্য হচ্ছে একটাই, যে এইটা যখন হবে বিল কোরআন, তাই না? আর অথবা কি বিস সুন্নাহ, তাই না? অথবা বে আকওয়ালিস সাহাবা, অথবা বে আকওয়ালি আত-তাবিঈন, হ্যাঁ, আল মারদিয়িন। এটা লাগবে একটু বাড়তি হবে আর কি, সবাই না। হ্যাঁ, 5 নম্বর বে আকওয়াল আইম্মাতিল মাতবুঈন, তাই তো? 6 নম্বর বে আকওয়াল আহলিল লুগা আল মুতাবারিন। হ্যাঁ, বোঝা যাচ্ছে প্রত্যেক একটু বাড়তি বাড়তি আছে। সাহাবা পর্যন্ত কোনো শর্ত নেই। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো যদি হয় তাহলে এই তাফসির সারা, এই তাফসিরও তো আমরা চাই, তা এই তাউইলের অর্থ ইমাম তাবারি কি বলতেন? তাউইলু হাযিল আয়া, প্রত্যেকটা আয়াতের পরে বলতেন ওয়া তাউইলু হাযিল আয়া, ওয়া তাউইলু হাযিল আয়া। এর অর্থ কি? তাফসির হাযিল আয়া। তাফসির আরেকটা হচ্ছে হাকিকাতু মা ইয়াউলু ইলাইহিল আমর, হাকিকাতু মা ইয়াউলু ইলাইহিল আমর, হাকিকাতু মা ইয়াউলু ইলাইহিল আমর, অর্থাৎ সর্বশেষ পরিণতি। তাউইল সর্বশেষ আয়াত দলিল হচ্ছে কোনটা? ইয়া আবাতি হাযা তাউইলু রুইয়া মিন ক্বাবল, হাযা তাউইলু রুইয়া মিন ক্বাবল ক্বাদ জাআলা রাব্বি হাক্কান। তাউইল রুইয়া মিন ক্বাবল, আগে যে স্বপ্নে সেটার পরিণতি আজ এইটা, যেটা আমি দেখতে পাচ্ছি, এইটা তাউইল। এর অর্থ কি? হাকিকাত মা ইয়াউলু ইলাইহি, কোরআনে কারীমে এটা আছে, ইয়া আবাতি হাযা তাউইলু রুইয়া মিন ক্বাবল, রুইয়া মিন ক্বাবল। তো এখানে বোঝা যাচ্ছে এই তাউইল কিন্তু আছে কোরআন কারীমে। এটাও কোরআন কারীমে আছে। কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটা তাফসীর কোরআন কারীমে আছে। তাউইল
ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। এই আয়াতের মধ্যে দুইটা অর্থ হয়, একটা হচ্ছে তাফসীর, একটা হচ্ছে হাকিকাত মা ইয়াউল আমর, দুইটাই হয়। যদি ইল্লাল্লাহর মধ্যে থামো তাহলে এটা, আবার রাসিখুনা ফিল ইলম বললে এটা, একই আয়াতের মধ্যে উভয় তাফসীর হতে পারে। তাওয়িলের দুইটা অর্থ একেবারেই সর্বজন স্বীকৃত এবং অর্থ ঠিক আছে, বুঝে আসছে। অন্য জায়গাতে এরকম তাওয়িল অর্থ কোরআন কারিমে আসছে, সূরা ইয়াতে আসছে, হাদিসে আসছে ইউআউল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলতেছেন যে ইউআউল কোরআন, রাসূল কোরআনে তাফসীর করছেন। ইউআউল কোরআন শব্দটি আসছে কোরআন কারিমে, আর এখানে তাওয়িল শব্দটি আসছে, যেটা এই অর্থে, তাফসীর অর্থে, তাফসীরের অর্থে। কিন্তু যেই তাওয়িলটা আমরা নিষেধ করি এটা কিন্তু এই দুইটা না। অনেকে আমাদের উপর দিয়ে মানে নিয়ম হচ্ছে, বেদাতের নিয়ম হচ্ছে 10টা কথাকে সাবেত করার জন্য প্রয়োজনে আমার 12টা কথাকে, আমার আসল কথাকে নষ্ট করে দিবে। বুঝা যাচ্ছে কথাটা? আমরা যেটা বলিনি এটা বলাবে। যেই নিষিদ্ধ তাওয়িলটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এমন তাওয়িল যে তাওয়িলটা লা লা ইয়াদুল্লু আলাইহি ইল্লা বিল আকল, বিবেকে দিয়ে শুধুমাত্র যেটাকে পরিবর্তন করা হয় এটা তাওয়িল। এটাকে অন্যভাবে বলা হয় সরফুল লফজি আনিল মানা আর রাজিহ ইলাল মারজু ইলাল মানা আল ইলাল মানা আল মারজুহ বে বেদলিলিন আকলি। বুঝা যাচ্ছে? মানে সরফুল লফজ মিনাল মানা রাজ ইলাল মানা আল মারজুহ, কি জন্য? বেদালালাতিল আকলি, বেদালাতিল আকলি। এইটা নিষিদ্ধ। এটা সালাফের মধ্যে কোথাও কোরআন হাদিসে কোথাও আসেনি। তাওয়িল নাম দিয়ে এটা হচ্ছে মূলত তাহরিফ, বিকৃতি, এটাকে নিষিদ্ধ হয়েছে। সুতরাং মারিয়া শব্দের যে অর্থ আমরা করি, এই অর্থ কখনো কি নয়, তাওয়িল না। কেন তাওয়িল না? এইটাই, এই অর্থই সালাফরা করেছেন কোথায়? মারিয়া শব্দ যেখানে আসছে কোরআনের মধ্যে এটা তাফসির আছে। কোরআনের মধ্যে কি তাফসির আসছে? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, এরপরে কি? ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, অর্থাৎ দেখেন বলেই তিনি সাথে। আবার দেখেন ইন্নানি মাকুমা আসমাউ আরা, দেখেন এবং শুনেন বলেই তিনি সাথে। আবার বলেছেন যে আরো অন্য জায়গায় মানি আসে, সব জায়গাতেই দুইটা অর্থের একটা কোনো কমতি না। একটা হচ্ছে সাহায্যের জন্য অতিরিক্ত অর্থ, কিন্তু সবখানে একটা অর্থ কমন, সেটা হচ্ছে তিনি দেখেন এবং শুনেন। তিনি দেখেন এবং শুনেন, এটা কমন অর্থ থাকবেই। অতিরিক্ত ঈমানদারদের একটা বাড়তি অর্থ থাকবে, সেটা কি? তিনি দেখেন, শুনেন এবং সাহায্য করেন। বুঝে আসছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা, কোন অর্থে? বিনুসরাত তাঈদ, কারণ ঈমানদারের জন্য অতিরিক্ত। কেমন? তো আর অন্য যত সৃষ্টিকুল, সাধারণ সৃষ্টিকুলের সাথে এটা হলো কি? ইয়াসমা ও ইউবসির, ইয়াসমা ও ইউবসির। তো মারিয়ার এই মাসালাটা অবশ্যই খেয়াল রাখি। এটাকে তাওয়িল বলা, যদি তাওয়িল বলে তাফসির বলে হ্যাঁ এটা তাফসির, যদি এটা হাকিকত বলে হ্যাঁ এটা ঠিক বলে, যদি বলো এটা না, এটা 3 নম্বরটা বলে না, 3 নম্বরটা না, 3 নম্বরটা না। বুঝতে পারছি? তাহলে আমরা তাওয়িল বলতে যেটা অস্বীকার করি, অনেকে হয়তো মনে করতে পারে যে আমরা সব তাফসির বাদ দিয়ে জাহের উপর দিয়ে চলে যাচ্ছি, মানে অর্থ বাদ দিয়ে, না, এটা ঠিক না। তো জাহের অর্থ কিভাবে নির্ধারিত হবে? তাহলে জাহের অর্থ কিভাবে নির্ধারিত হবে? বলছিলাম, মনে আছে? কেমন রাখছে দেখি। জাহের অর্থ নির্ধারিত হবে, 1 নম্বর হচ্ছে ইজা কানা মুফাসসারান বিল কোরআন, ইজা কানা মুফাসসারান বিস সুন্নাহ, ইজা কানা মুফাসসারান বিআকওয়ালিস সাহাবা। জাহের অর্থ নির্ধারণ হয়ে গেল। কথা বুঝুন কিনা? এটা আর কিছু করার দরকার নেই। আর জাহের অর্থ নির্ধারিত হবে অনুরূপ বিসিয়াক ওয়া সাবাক, আগে পিছে।
আর জাহেরাত নির্ধারণ হবে তাবাদুর, জাহেনের মধ্যে চলে আসছে, এটা হঠাৎ করে, যেটা বললেই আসে। হ্যাঁ, যদি কেউ বলে আল্লাহ উপরে, কেউ বলেন উপরে অর্থ সম্মান বুঝাচ্ছে না, উপরেই বুঝে। কেউ যদি বলে আল্লাহ আমার সাথে আছেন, কেউ বলে আমার গায়ে লেগে আছেন, এটা বুঝায় না। স্বাভাবিক তাবাদুর বলে এটাকে, মোতাবাদের। এবং এটাই ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তার কিতাবে। তাহলে জাহের অর্থ নির্ধারণের কতগুলো নিয়ম আছে। 1 নম্বর নিয়ম কি? জাকানা মুফাসসারান বিল কোরআন ফি মাকান, মিসালান যা আল্লাহ ফি মাকান ওয়া ফাসসারা ফি মাকানিন আখার। যেমন ইস্তাওয়া শব্দের জাহের অর্থ আমরা অন্যখানে পাই। কি পাই? ওয়াইজা ইস্তাওয়াইতা আনতা ওয়া মা'আকা আলাল ফুলকি, ইস্তাওয়াইতা আলাল ফুলকি। তাহলে কি হয়েছে এখানে? নৌকার উপরে উঠবেন, নৌকা দখল করবেন না, নৌকার মালিক হবেন তাও না, বুঝে আসছে? নৌকার উপরে কর্তৃত্ব করবেন তা না, নৌকার উপরে যখন আপনি উঠবেন, আপনি এবং আপনার সাথীরা। আবার লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযা ইস্তাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখখারা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখানে লিতাস্তাউ আলা যুহুরিহি, যাতে করে তোমরা এই সমস্ত এই প্রাণীগুলির উপরে যখন উঠো, এখানে প্রাণীগুলিকে দখল করা হয় নাই, কথাটা দুনিয়ার কেউ বলবে না, কথা বলতো কিনা? ওয়া তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযা ইস্তাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখখারা হাযা। সাধারণত এগুলি কখন উঠে, যে সমস্ত প্রাণীতে চলা যায়, প্রাণীর উপর দখল করার কারণে এটা ভয় না, ওটার উপর উঠলে বসলে দোয়াটা পড়ে, কথা বুঝছে কিনা? তাহলে উপরে উঠা অর্থে এখানে আমরা পাচ্ছি। আরেক জায়গাতে আল্লাহ বলছে, কি বলছে? ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং নৌকাটি জুদির উপরে, সাফিনাটি নৌকা জুদির উপরে উঠলো। জুদি দখল করছে, পাহাড় দখল করে কেউ, মানে এটা হলো না, যদির মালিক হচ্ছে এটাও হইতে হলো না। তাহলে কি অর্থ? অন্য জায়গাতে আমার কোরআন এটার ব্যাখ্যা করে দিচ্ছে, আমার কিচ্ছু করা লাগে না। ওদের যত সমস্যা হচ্ছে ইস্তাওয়া নিয়ে, কেন এত সমস্যা বুঝেন তো? কেন? সিফাত ফেলি। কারণ সিফাত ফেলি হচ্ছে তাদের একেবারে এত দূরের জায়গাতে, এটা কোনোভাবে মানতে রাজি নেই। মাঝে মধ্যে ওদের কেউ কেউ সিফাত খবরিয়াগুলি মেনে নিছে অর্থ করা ছাড়া। সিফাত খবরিয়াগুলি অর্থ করা ছাড়া অনেক সময় চলে যেতে পারে, কেউ আল্লাহর হাত বলে চলে যেতে পারে। কেউ কেউ সিফাত মানবিয়াগুলি অনেকগুলি মানছে, কিন্তু যখনই সিফাত ফেলিয়া আসে ওদের মাথা খারাপ হয়ে যায়। হাই হাই, আল্লাহর তো দেহবানি হচ্ছে, আল্লাহর দেহবাদী করে শুরু করছে। সিফাত ফেলিয়া যেটা, যেমন আল্লাহ কিছু একটা করছেন, এইটা তাদের সহ্য হয় না। আল্লাহ কিছু করেননি, আল্লাহ হাসছেন, হাদিসে আসছে। আল্লাহ আশ্চর্য হয়েছেন, হাদিসে আসছে। তারপর আল্লাহ গজব রাগান্বিত হন, হাদিসে আসছে। আল্লাহ সন্তুষ্ট হন, হাদিসে আসছে। কেমন? তো আল্লাহ তাআলা তিনি এটা করেন, তিনি কথা বলেন, তাই না? সব কিছু আসছে। তো মৃত্যুর পরে এক সাহাবীর বাপের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, তাই না? এটা হাদিসে আসছে। তো এই জিনিসগুলো আল্লাহ তো এটা করবেন সরাসরি, এটা তারা সহ্য করতে পারেন। আল্লাহ হাশরের মাঠে আসবেন, আল্লাহ বলছে যা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। আল্লাহ হচ্ছে রব। নিয়ম হচ্ছে একটা যদি কোনো জাহের হয়, দ্বিতীয়টা জাহেরই হয়, এটা মুরাদ, দ্বিতীয়টা হয় না। মালাইকা যদি কোনো জাহের হয়, আগেরটা এখানে মোজাব মাহজুব ধরে আমরু রব্বিকা বাদ, আমরু রব্বু আসবে, রব্বু আসবে। হাশরের মাঠে আসলে তার পায়ের গোছাও তিনি দিয়ে আমাদেরকে পরীক্ষাও করবে। এটাও সহিহ মুসলিমের হাদিস দিয়ে প্রমাণিত। এখন এত সমস্যা হচ্ছে, ওরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিফাত ফেলিয়া নিয়ে, ওদের সমস্যা বেশি। এজন্য ইস্তেওয়া শব্দ কোনো ক্রমেই তারা মানতে রাজি নেই, বুঝতে পারছে? আর অলু যদি মানে, কোন অলুটা মানে? দুইটা মানে, একটা কি উলুল কাদর, আর একটা কি উলুল কাহর। কাদর আর কাহর, কফ কফ, কিন্তু উলুল জাতটা মানে না। ওরা বলে যে উলুল কাদর আল্লাহ সম্মানিত। দেখলাম ওই তথাকথিত একবারটা আছে না, পাগড়ি পরে চোখের মধ্যে সুরমা লাগে, ওই দেখতে বলতেছে যে আল্লাহ কোরআনে বলছে তিলকা রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনমান কাল্লাম আল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। তাহলে কি একজন উঠে রাখছে? এই প্রশ্নটা কি এখানে আসে? কেন আসে না? কারণ মফুল তো বলেই দিছে। যদি আল্লাহ বলতো যে রাফা না, তোর উপরে বুঝাইতো। যখন দারাজাত বলছে,
তখন বুঝাইছে মর্যাদা বুঝাইছে, আগে বলে দিচ্ছে আল্লাহ, সেখানে তোমার আর কথা রাখে দেয় নাই। তোমার যদি কোনো আইলেম ভালো থাকতো, তুমি দাবি করো দুনিয়ার সবকিছু আলেম, সেটা বুঝতে সহজে বুঝতে পারতো, দারাজাত বলেই দিছে রে ভাই। হ্যাঁ, কিন্তু যেখানে আল্লাহ বলছে রাফায়নাহু মাকানা আলিয়া, সেখানে অবশ্যই মাকান। আমার যেখানে আল্লাহ বলছে ইলাইয়া সাদুল কালিমাত তাইয়্যিবা ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, উপরে উঠে যায়, সেখানেই আমলুস সালেহ মর্যাদা দেয়। হ্যাঁ, ইয়া সাদুল কালিমাত তাইয়্যিবা তো মর্যাদা দেয়া, এটা কি করবে? সরদ উপরে উঠে না। আল্লাহ তাআলাকে উল্লাহ যদি অস্বীকার করে, সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। তো উল্লাহ অস্বীকার করলে কাফের হয়ে যায়। তো তাওয়িল থাকার কারণে আমরা তাদেরকে সরাসরি তাকফির করি না, তাওয়িল থাকার তাকফির করি না। কিন্তু ফতোয়ার সাথে কোনো সন্দেহ নেই, ফতোয়ার সাথে কোনো সন্দেহ নেই, তাকফির করা আরো একটু কঠিন কাজ। তাকফির কঠিন কাজ কেন? আমাদের অনেকগুলো প্রমাণ প্রতিষ্ঠা এবং বাধা দূরীকরণ, অর্থাৎ শর্ত পূরণ বাধা দূরীকরণের কারণে করছি। কিন্তু যে ব্যক্তি অস্বীকার করেছে, সে বোঝা গেছে যে, হ্যাঁ, যে ব্যক্তি সরাসরি অস্বীকার করেছে, সে কেন তাকে তাকফির করি? কারণ এখানে আর তার কোনো ইয়া নাই, ওজরের কিছু বাকি রাখে নাই। ওজরে যে সুযোগ ছিল পাঁচটা, একটাও বাকি রাখে নাই, অস্বীকার করেছে। না জেনে অস্বীকার করে যেমন কাফের হয়ে যায়, আল্লাহকে না মানলে রাসূলকে না মানলে, তেমনি ভাবে আল্লাহ তাআলার কোনো কিছু না জেনে অস্বীকার করলে কাফের হয়ে যায়। তো না জানার কারণে যে ওজর থাকে সেটা আলাদা কথা, কিন্তু ইচ্ছাকৃত অস্বীকার করলে কাফের হয়ে যায়। এরা না জেনে বলতে জানাচ্ছি শোনো, না শুনবে না, ইচ্ছাকৃত অস্বীকার করছে, যেগুলো জাহাদু ব্যবস্থা একখানা তানফুসুম যুলমা অলুয়ানা হয়ে যায়, এই জন্য তারা কাফের হয়ে যায়। বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে মূল সমস্যাটা এখানে এইটাই, যে তারা অনেক সময় যে জিনিসটা অস্বীকার করে, এই জিনিসটা আমরা কিন্তু বলি না। ওরা বলে যে তাবিল তো আপনারাও করেন, এটা মানি না, আমরা তাবিল করবো। আমরা যেন তাবিল আমরা করি না, আমরা তাবিল করি কোনটা? তাফসির অথবা অথবা হাকিকত মাইয়া উলুল আমর, এই দুই অর্থে আমরা তাবিল অবশ্যই করি, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক এটা তাবিল আমরা করি। যেমন ধরেন, আল্লাহ জান্নাতে কি দিবে? নাহার দিবে, নাহার দিবে, নাহারের মধ্যে কি দিবে? দুধ দিবে, মধু দিবে, তাই না? এটা কি আমরা দেখছি? এই তাফসীর যেমন নাহার মধু করছে, অর্থটা করছে, কিন্তু হাকিকতটা জানেন, হাকিকতটা কে জানে? আল্লাহ জানে। এটা হচ্ছে ওমা ইয়ালামু তাউইলা ইল্লাল্লাহ। কেন কেন তাফসীর তো করতে পারছি, তাহলে একটা জানে। এটাই হচ্ছে যখন কেউ এখানে থামবে, কোথায়? ওমা ইয়ালামু তাউইলা ইল্লাল্লাহ, এটা হচ্ছে হাকিকত মা ইয়ালামু আমরা আল্লাহ ছাড়া কেউ জানে। ওরা আছে কোন ইলমে থামলে, এটা হলো তাফসীর, এটা হলো তাফসীর। তাহলে তাফসীর জানে উলামারা, কিন্তু হাকিকাতুল আমর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর তাউইলের সর্বশেষ যেটা ওরা বানাইছে তাউইল, এটা আল্লাহ রাসূল কোথাও তাউইল বলে না, কোরআন সুন্নাতে এই অর্থে কোথাও কিছু নাই। এটা শুধুমাত্র ওরা বানিয়েছে, মুতাজিলারা। আর মুতাজিলাদের বানানো জিনিসটা বহন করে চলেছে কারা? আশারি মাতুরিদীরা। যেমন গণতন্ত্র বানাইছে কাফেররা, আর গণতন্ত্র বহন করে চলেছে আমাদের দেশে ইসলামিকরা। এরকম একেবারে বাস্তব কথা, তুমি ভালো করে খেয়াল করে দেখবে। এখন যে গণতন্ত্র কাঁধে করে নিয়ে বেড়াচ্ছে বেশিরভাগ ইসলামিকরা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জানফান দিয়ে দিতেছে, এক একজন গণতন্ত্রের জন্য শহীদ হয়ে যাচ্ছে, গণতন্ত্রের শহীদ। এটা কে শিখাইল? এটা এই বুদ্ধি কে দিল? এটা তো ওরা যেটা বলছে এটার একটা অংশ নিয়ে আমরা এখন খুশি আছি। ঠিক আশারি মাতুরিদের বড় সমস্যা হচ্ছে এটা, মুতাজিলারা যে থিওরি দিছে সেগুলি কিছু অংশ তারা মাইনা এখন নিজেরাই বিপদে পড়ছে। ঠিক মুতাজিলারও এরকম বিপদে পড়ছে দার্শনিকদের কিছু জিনিস মেনে নিয়ে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সবসময় বলতেন, কারো যদি কোনো একটা অংশ তুমি গ্রহণ করো বাতিলের, তাহলে বাতিলের অংশের কারণে তোমার অনেক অনেক নীতি তোমার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নীতি ঠিক রাখতে পারবে না তুমি। যখনই তুমি মানছো যে যে যদি আল্লাহ কিছু করেন, তখন কি হয়ে যাবেন? হাদিস হয়ে যাবে। এখন তুমি মহাবিপদে আছো। হাদিস দূর করার জন্য প্রয়োজনে আল্লাহ তাআলার সিফাত তাবিল, আল্লাহ তাআলার কর্ম তাবিল, আল্লাহ তাআলার আফআল তাবিল, সব তাবিল সব অপব্যাখ্যা করে ভরাই ফেলবে। কারণ হাদিস ঠিক একটু, আর তোমার হাদিসের গোষ্ঠী খেলাম, হাদিস তো এমনি বুঝে যাচ্ছে। এটা কি আর সারাদিন করে হাদিস বানানোর জন্য চেষ্টা করতেছে? কারণ হাদিস তো এমনি আছেই। আল্লাহ শুধুমাত্র একমাত্র, তিনি শুধুমাত্র আউয়াল, আর বাকি সবাই হচ্ছে হাদিস। আউয়াল আমরা এখানে কাদিম বলি না, বুঝে আসছে কথাটা? এই জন্য আমরা সবসময় বলি তিনি, তার সিফাতগুলি হচ্ছে সবগুলি হচ্ছে মিনাল আউয়াল থেকে আসে, কিন্তু কিছু কিছু সিফাত আছে আউয়ালিয়াতুন নও,
হাদিসুল আহাদ, হাদিসাতুল আহাদ, বুঝছেন? আউয়ালিয়াতুন নৌ, হাদিসাতুল আহাদ, যেটা কেউ কেউ বলে কাদিমুন নৌ, হাদিসুল নৌ। কাদিমুন নৌ বলতে চাচ্ছি না, আউয়ালিয়াতুন নৌ, হাদিসাতুল আহাদ, এই শব্দটাই সুন্দর। আমাদের শেখ মাশায়েখিনা মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলু শেখ তিনি শব্দটা বলতেন। আব্দুল আজিজ বিন বাজ উস্তাদ শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলু শেখ তিনি বলতেন আউয়ালিয়াতুন নৌ এবং হাদিসাতুল আহাদ, এটা বলতেন। আর হাদিস শব্দটি কিন্তু দুইটা অর্থ আছে, আমরা জানো তো, তাই না? এক অর্থ কি? নতুন হওয়া। একটা হচ্ছে কি নতুন হওয়া, নতুন হওয়া। আরেকটা কি? যা থাকে না, নষ্ট হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। বুঝে আছে? তো নতুন হওয়ার, পরিবর্তনশীল হওয়া, ধ্বংস হওয়া এক জিনিসটা কিন্তু হাদিস শব্দটি ব্যবহার ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে। কোরআনে কারীম আল্লাহ নিজে বলছেন মা ইয়াতি মিন রাব্বিহিম, মা ইয়াতি মিন যিকরি মিন রাব্বিহিম মুহদাসিন। কোরআন নিজেই মুহদাস। কোরআনে কারীম তো কাদিম না, হাদিস। কি অর্থে হাদিস? হ্যাঁ, আগে নতুন আসছে, কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে এই অর্থে হাদিস না। তো ওরা সবসময় নিয়েছে কি হাদিসের অর্থ কি? ধ্বংসপ্রাপ্ত হবে। এটা তো আরেক ভুল। তো হাদিসের যে অর্থ যে কি, এটা আমি এতে লিখেছি অবশ্য, ফাতাওয়াল হামাবিয়াল কোরআনের মধ্যে আছে লেখা এটা। তো এইটা আরেক ভুল। তো অনেক শব্দ তারা ব্যবহার করে যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ। তুমি যেটা ব্যবহার করছো এটা আরেকটা অর্থ তো হইতে পারে। আর্ট যেমন তারা ব্যবহার করে, আর্ট ব্যবহার করে, জাওহার ব্যবহার করে। আর্ট বলতে যদি আমরা কোরআন সুন্নাহ বা আরবি ভাষার শব্দ দেখি, আর্ট বলতে বেশিরভাগ সময় এটাই বোঝায়, রোগকে বোঝায়। রোগ যে হাসাল আর তার একটা বিপদ হয়েছে, হ্যাঁ, তারপরে রোগের লক্ষণ কি, বলছে তার আরেদ কি, বুঝে যাচ্ছে? এটা একটা অর্থ আছে আর্দের, বুঝে যাচ্ছে? আর আর্দের আরেক অর্থ হচ্ছে এই জিনিসপত্র, জিনিসপত্র আগ্রাদের অর্থে। আরেকটা অর্থ হচ্ছে আর্দের তারা অর্থ করছে যে যেগুলো আগে ছিল না এখন আসছে, এটা অর্থ হয়। কিন্তু ওরা যে অর্থ করেছে আর্দ অর্থ হচ্ছে যেটা, হ্যাঁ, যেটা শুধুমাত্র কোনো একটা কারো উপরে কোনো একটা জওহরের উপর পতিত হয় এবং সেটা চারটা অবস্থা হয়, হ্যাঁ, আকওয়ান আরবা বলে। এই ব্যাখ্যা তো আরবিতেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। দার্শনিক ব্যাখ্যাটা আইনে তুমি কোরআন আনছ, লাগাই দিছ এমন জায়গা দিয়ে, কোরআনে কোথাও আর আল্লাহর আছেও বলে নেই, নাইও বলে নেই। তুমি নিজে একটা বানাইয়া এটা দিয়ে আল্লাহর সিফাতের আর বানাইছো, বানাইয়া এবার অস্বীকার করতেছো। তো তোমার দোষটা তুমি নিজের দোষটা তুমি আল্লাহর নাউজুবিল্লাহ ছাড়া। এই জন্য কিছু মানুষ এই যে বলে আকার একই বুঝবি না, আল্লাহ আকার, নিরাকার, নিরাকার সাকার। তুমি এটা আনছো কি জন্য? আল্লাহর জন্য। এটা তো আল্লাহ বলে, আল্লাহ রসুল বলে। এমন কথা কেন বলো যে কথাটা আল্লাহ তার রসুল তার জন্য, আল্লাহর জন্য ব্যবহার করে নাই? তো এই মূল সমস্যা হচ্ছে এটা, যখন কোনো শব্দ যে তা মানে ইয়ার যোগ, তাশরির যোগ, তাশরির যোগে কোরআন এবং সুন্নাতে যে তাশরির যোগ মানে কোরআন সুন্নাহ আর কি, তাশরির যোগ কোরআন সুন্নাতে যা আসে নাই, যে শব্দ আসে নাই, পরবর্তীকালের একটা শব্দ দিয়ে তুমি কোরআন সুন্নাহকে ওইভাবে ব্যাখ্যা করতেছো একটা শব্দ দিয়ে, এখানে হচ্ছে যত ফিতনা তৈরি হয়ে যায়। তোমাকে আগে দেখতে হবে এই শব্দটা আগে কি অর্থে ব্যবহৃত হতো, আগে কি অর্থে ব্যবহৃত হতো। ইয়ৌমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, এ তোরাদ পেশ করা। তো আর তো সবসময় তো একই রকম হচ্ছে না। তো তুমি যেটা বলছো এই তো কোথাও আসে না এই অর্থ। আর জওহার ধরো, কোরআন সুন্নাহ কোথাও আল্লাহকে জওহার বলা হয়নি, আমরাও বলি না, আল্লাহকে জওহার নাম দেওয়া যায় না। কোথায় আছে বুঝছো? এখন আল্লাহ জওহার না বা জওহার হ্যাঁ কোনোটাই তো আমি বলতে পারতেছি না। যেমন আকার বিকারের মতো, বুঝে যাচ্ছে কথাটা? আল্লাহ কি জওহার কিনা, আল্লাহ কি আর্জ কিনা, ফালতু কথা। আল্লাহর জন্য, হ্যাঁ, এগুলি বলা হচ্ছে অপমানজনক কথাবার্তা। আমি যদি আল্লাহ কাঠ কিনা, আল্লাহ গাছ কিনা, এগুলো হাসি তামাশার কথা। আল্লাহর জন্য এটা বলতে হবে কেন? এটা সৃষ্ট জিনিস, গুণ হয় এটা। আল্লাহর জন্য আর্দ কিনা, জওহার কিনা, এগুলি তো বাড়তি কথা। তো তোমরা যে জওহারের মূল অর্থ কি? জওহার শব্দের আরবি শব্দের অর্থ হচ্ছে সোনা দান, মুজাওহারাত বলা হয়, মণিমুক্তা, জওহার।
অথবা দামি জিনিসকে জওহার বলে, যে একটা ছেলে বাহ কার না হু জওহার, যেমন এক ছেলে একটা মুক্তা, মেয়েদেরকে মুখ জওহার বলে, জওহারা। তো এই জাতীয় শব্দগুলো অর্থ কিন্তু সম্মানিত অর্থে, মর্যাদার অর্থে। তুমি যে এই শব্দ ব্যবহার করতে, তোমার জওহার হচ্ছে ভিন্ন জিনিস। তোমার জওহার কি? হ্যাঁ, এমন একটা জিনিস যাকে আর মানে ভাঙা যায় না বা যার আর কোনো ফার্ক নাই। এটা তো জওহার ফারদা, এটা জওহারুল ফারদা, মানে একেবারে ছোট্ট জওহার। বড় জওহার কোনটা? এক বা একাধিক জওহার জওহার ফারদা মিলে জওহার হয়। বুঝেছে কথাটা? যার সাথে কোনো আর্ট বা কিচ্ছু নাই, একান্ত এটাও জওহার। আর জওহার ফার্দ, জওহার ফার্দ দুই তিনটে মিললে একটু শরীর হয়ে যায়, তো দেখার দৃশ্যমান হলে জওহার বলে। এটা বুঝছো? এটার সাথে কোনো আর কোনো ইয়া নাই, আর নাই। এরকম জিনিস কি তুমি দেখছো কোথাও? এমন জিনিস কি আছে যার সাথে কোনো আরদ নাই, মানে যার সাথে কোনো সিফাত নাই? এমন জিনিস পৃথিবীতে নেই। কারণ বস্তু মাত্রই কি আছে, তার সাথে সিফাত থাকবেই। নাহলে বস্তু বর্ণনা করবে কি করে? বস্তুর বর্ণনা আসবে কোত্থেকে? বস্তু যদি হয় অবশ্যই তার কি থাকবে? সিফাত থাকবে। এরা যে বলতেছে যে জওহার অর্থ হচ্ছে এমন জিনিস, যে জিনিস একেবারে তার সাথে কোনো কিছু যুক্ত হয়নি। এটা কি জিনিসটা? কোনোদিন দেখাও তো, তুমি জগতের মধ্যেই দেখাও, সৃষ্টির মধ্যেই দেখাও, তাহলে আল্লাহ তাআলাকে তুমি কি বানাতে চাচ্ছ? এর ফলে তোমরা জিসিম বলো, জিসিম বলতে কি বোঝায় ওদের নিকট? আমাদের নিকট জিসিম বলতে আল্লাহ তার জন্য জিসিমও বলেন নাই, আসও বলেন না, নাইও বলেন নাই। আল্লাহর জন্য জিসিম বলা যাবে না, এবং হাও বলা যাবে, নাও বলা যাবে। জিজ্ঞাসা করতে হবে জিসিম দ্বারা তোমার উদ্দেশ্য কি, কারণ এখন এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ হয়ে গেছে। কখনো কখনো অবস্থাভেদে ব্যাখ্যা সাপেক্ষ শব্দ হইয়া যায়, আর কখনো কখনো অপেক্ষা সাপেক্ষে এটা প্রথমবারে নিষিদ্ধ হয়ে যায়। কথা বুঝছো কিনা? কিন্তু কখনো কখনো ব্যাখ্যা সাপেক্ষ শব্দ হয়ে যায়। এখন তুমি যখন জিসিম বলছো, আল্লাহকে জিসিম বলবো কিনা? কোরআন হাদিসে কোথাও আল্লাহ জিসিম বলেনি, তো তুমি কি বলো? আল্লাহ যদি জিসিম বলো, তো বলতে হবে ভাই জিসিম দ্বারা তোমার কি উদ্দেশ্য? যদি বলতো আমি যা সত্তা বুঝাচ্ছি, অবশ্যই আল্লাহ সত্তা আছে, এটা একমত, বনি আদম সব একমত একটা সত্তা আছে। তো যে সত্তার কি আছে? গুণ আছে। যে সত্তার গুণ আছে, যদি বল না জিসিম বলতে বুঝাচ্ছি এমন এমন জিনিস যেটা কি হয়, দুইটা জওহার দিয়ে গঠিত হয়েছে, অথবা জওহার এবং আর দিয়ে গঠিত হয়েছে। তো তুমি নিজের পকেটের জিনিস আইনা তুমি আল্লাহর উপর দিয়ে চালাই দিচ্ছ কেন? এই জিনিসটা আল্লাহ তাআলা কোরআনও বলেন না, হাদিসে বলেননি। এগুলি তুমি আল্লাহর জন্য কেন ব্যবহার করতেছো? তুমি তো অপমানজনক কথা বলতেছো। কেউ যদি সারাদিন বলে আমার বাবা লাঠি নন, আমার বাবা কলম নন, আমার বাবা ডাস্টার নন, আমার বাবা বোর্ড নন, তো এটা তো তোর বাবার অপমান করলি। তোমার বাবা কি এটা বলো? তোমার বাবা দানবীর, তোমার বাবা একজন আলেম, তোমার বাবা একজন গবেষক, তোমার বাবা একজন লেখক, তোমার বাবা একজন ভালো কবি সাহিত্যিক। তো একটা জিনিস কেন তুমি বলে না, এটা না, এটা না, এটা না, তো হ্যাঁ কোনটা? তোমার বাবা হ্যাঁ কোনটা? এদের কাজের এরকম, সমস্ত কাজের মধ্যে লাইসা বিজওহার ওয়ালা আর্থ ওয়ালা জিসিম, তো এগুলো তো আসেই না। তার জন্য এগুলি কেন ব্যবহার করতেছো? নেগেটিভ সেন্স বেশি ব্যবহার করা ওই সময় শুধু জায়েজ, বেশি ব্যবহার করা জায়েজ নেই। ওই সময় শুধু জায়েজ, তার বিপরীতটা অবশ্যই কি হতে হবে? অবশ্যই সিফা কামেলা থাকতে হবে বিপরীতটার মধ্যে। যেমন আল্লাহ বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বিপরীতটা কি? আল হাইয়ুল কাইয়্যুম আছে, এই জন্য বুঝে আসছে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর বিপরীত কি? সমাদ। বুঝে আসছে কথাটা? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ শব্দের অর্থ হচ্ছে সমাদ। সমাদের ব্যাখ্যা হচ্ছে তিনটা, আল্লাহ তাআলা সাংখ্যের উল্লেখ বলে দিয়েছেন। কেমন? তো যে ব্যক্তি, যেমন আল্লাহ তাআলা বলছেন যে লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, তিনি সন্তান গ্রহণ করেন নাই, এটা হচ্ছে আহাদ, তিনি একক, সন্তানের কোনো প্রয়োজন হয় না। তো আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে যেখানে যেখানে নেগেটিভ গুণ আছে, বিপরীতটা অবশ্যই উল্লেখ করে দিয়েছেন, সাথে বা ভিন্নভাবে উল্লেখ করে দিয়েছে, যাতে করে শুধু নেগেটিভ সেন্সে কোনো গুণ প্রকাশ না পায়। ঘুমাইতে পারবেন না, কেউ কেউ ঘুমাচ্ছেন, আমি দেখছি, বলি নেই। তো নেগেটিভ সেন্সে শুধুমাত্র থাকা যাবে না, কথা বুঝতে পারছি? নেগেটিভ সেন্সে আল্লাহর জন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে না। এরা, আমি কথায় অনেক দূর চলে গেছি, আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে তাউইল শব্দটি ওরা কিন্তু যে অর্থটি নিয়ে আসছে, এটা তার পকেটের অর্থ। এই অর্থটি কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত অর্থ না। এই অর্থটি আল্লাহর জন্য কখনো ব্যবহৃত হইতে বা সিফাতের জন্য ব্যবহৃত হইতে পারে না।
আল্লাহর নামের জন্য ব্যবহৃত হতে পারে না। এই অর্থটা যদি কোনো উন্মুক্ত করে দেয়া হয়, তাওহীদ শব্দ উন্মুক্ত করে দেয়া হয়, তাহলে কোনোদিনই দিন থাকবে না। কেন দিন থাকবে না? ইবনে তাইমিয়া তার তাদমুরিয়ার মধ্যে সেটা উল্লেখ করেছেন। আপনার তাদমুরিয়া পড়ছেন কিনা আমি জানি না, আমি পড়াইছি যাদেরকে, তোমরা পড়ছো তাদমুরিয়া। তাদমুরিয়াতে উনি উল্লেখ করেছেন তিনি বারবার, যে তুমি যদি এটা খুলে দেখবা এই পথটা, যে দূরবর্তী অর্থ গ্রহণ করবো, তাহলে বাতিনিয়া ফেরকার লোকদেরকে তুমি মুখ বন্ধ করতে পারবে না, একটার পর একটা বের করতে থাকবে। যেমন তারা কি বলে যে সালাত আদায় করার অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। যেমন সাওম অর্থ কি? ইমামের কথা কাউকে না বলা, আটকে কারোর কাছে না বলা। তো হজ করা, ইমামের বাড়িতে চাই, ইমামকে একান্তে দেখা করা। আচ্ছা, জিকির কথা কি? ইমামকে স্মরণ করা। বদ্দাই সব ইমামের সাথে সম্পৃক্ত করে ফেলছে। হ্যাঁ, যেমন শিয়ারাও এরকম করে ফেলে, খারিজিরা এরকম করে। মানে যদি তাওহীদের দরজা একবার খুলে দেওয়া যায়, তাহলে দিন কিছুই অবশিষ্ট থাকবে না। দিনের প্রত্যেকটা জিনিস খুলে দেওয়া এবার বদলাই ফেলা যাবে। যারা তাওহীদের দরজা একবার খুলে দিছে, এরা সবচেয়ে বেশি এই তাওহীদ, তাদের তাওহীদের কথা বলছি, তাদের তাওহীদ দূরবর্তী ব্যাখ্যা নিব, কাছের ব্যাখ্যা নিব না, তাহলে আমাদের আর নামাজ রোজা হজ যাকাত কিছু করা লাগবে না। এই জন্য তখন ও কি হয়ে যাবে? ওই যে আল্লাহ বলছে আপনি তো মাজনুন না, যেখানে জিম আর নুন আছে, হ্যাঁ, নুন আর জিম বলছে, বুঝছো তো, জুন আর নিম আছে, হ্যাঁ, তাবিলের দরজা, বুঝেছ তো? কাবা, খলিল কাবা না জলিল কাবা, তাবিল শুরু হয়ে গেছে। হ্যাঁ, বুঝেছ নি? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করা হয় আপনি এটা করছেন কিনা, আপনি এটা কি বুঝছেন, এটা তো এই অর্থ না, বুঝছেন কিনা? জিম আর নুন একাত্র হলে জুনুন তারা কি থাকে বলতেছে। এটা কত বড় বেয়াদব! মানে চিন্তা করে, এই সমস্ত কথা যারা বলে বেয়াদবের শেষ মুহূর্তে চলে গেছে। এটা মানে আল্লাহর দিন নিয়ে ঠাট্টা মশকারি করতেছে, রাসূল নিয়ে কি বলতেছে, জি মাজনুন আল্লাহ মা আনতা মাজনুন বলতেছে। আল্লাহ বলছেন আপনি তো মাজনুন নন। যেখানে জি মান নুন একাত্র হয়েছে সেখানে তো খারাপ, সেখানে তো আর এই সমস্ত কথা বলছে। জি মান নুন কি হচ্ছে এটার মধ্যে? অনেকে আছে শব্দ নিয়ে তাল বাহানা করতেছে, ফালতু জিনিস করতেছে, শব্দ নিয়ে খেলাধুলা করতেছে, একটা শব্দ নিয়ে এখান থেকে নিয়ে ওখানে নিয়ে ওখান থেকে লাগাই কোন রকম একটা অর্থ বের করতেছে। এরকম অর্থ লাইলাতুল কদর কি বের হবে? লাইলাতুল কদরে কত হয়েছে? 327টা, 3 বার আসছে, 3 নং 27। এগুলো বের করতে কে কইছে তোমার? তাহলে তাহবিল না, একেবারে পুরো জিনিস আল্লাহ শরীয়তের কিচ্ছু তুমি ঠিক রাখতে পারবে না। হ্যাঁ, বলছে না এটা বলো না, ভুল বুঝছেন। যদি এদেরকে নিয়ে আসা হয়, বিশেষ করে লালন গোষ্ঠীরে, দেখবে যে নতুন নতুন তথ্য দিয়ে তারা দুনিয়াটা ভরাই ফেলবে। মানে এমন এমন শব্দ দিয়ে, যে শব্দ পৃথিবীতে কেউ শুনে নাই। এবং তুমি আশ্চর্য, আরে কি কয়, বন্ধ করতে পারবে, মুখ সেবে দিলে বন্ধ করতে পারবে না, এমন কথা। এই জন্য তারা চায় বহুত্ববাদ চলো, যেমন ইচ্ছা এমনি চলো, সবাই যে যেমন ভালো কেমনে চলো, কিন্তু ইসলামের আসল খাঁটি কথা কেউ বলতে পারবে না। এটা চলে আর কি, আর সব চলবে। মানে হকের বিরুদ্ধে সব এক, আর বাকিটা সব চালু। এটা আল্লাহ এবং রাসূলের নীতি হইতে পারে না। হ্যাঁ, হক একটাই হবে, বাকি সবগুলি কি হবে? বাতিল হবে। সবগুলি বাতিল হবে। আকীদার মধ্যে 3-4টা হক হয় না। হ্যাঁ, আমলের মধ্যে আল্লাহ তাআলা 2-3 রকম আমল দিতে পারেন উম্মতের সহজ করার জন্য, উম্মতকে সহজে চলা যাওয়ার জন্য। রফিয়া দেন করছে, করে না, হইতেও পারে, আমরা জানি না, হাদিস হিসেবে পাইছি, এইভাবে আমরা আমল করি। হয়তো কোনো সময় করছে, কোনো সময় করে, এটাও হইতে পারে। কিন্তু আমাদের কাছে প্রমাণিত হয়েছে করি, বেশ প্রমাণিত, আমরা এটা করি। ধরেন আমিন কখনো হয়েছে করছে, কখনো করে, এটা হইতে পারে। জোরে বলছে, আস্তে বলছে, হইতেই পারে। কিন্তু দুইটা হইতে পারে, কিন্তু আল্লাহ দুই রকম হইতে পারে না। কথা বুঝতে পারছি? আল্লাহ দুই রকম হইতে পারে না, কথা বুঝতে পারে। কারণটা হলো কি? সংবাদ দুই রকম শুদ্ধ হয় না, একটা শুদ্ধ হবে, একটা ভুল হবে। আর যদি আওয়ামের হয়, অর্ডার 3 রকম আসতে পারে। এই জন্য একবার একামত, 2বার একামত কোনোটাই নিষিদ্ধ, জরুরি না। আমার কাছে যেটা শক্তিশালী মনে হচ্ছে আমি এটা আমল করতে, এবার আরেকটাকে আমি বলি না যে বাতিল বলবো না, যে আমার কাছে এটা রাজেহ, এটা হলো রাজেহ। কিন্তু কখনো কখনো বাতিলেও কেউ অর্থ করতে পারে। যেমন যেমন আমাকে একজন ফোন দিচ্ছে, গতকাল ফোন দিলে একজন বললো যে আল্লাহ বলছে পা মশাই করতে, আপনি পা ধোন কেন? ওজুর মধ্যে। তো আমি কোথায় বলছি? আর জুলে কুম ওয়াম সাহু বেরো উ সে কুম ও আর জুলে কুম কেন গোসল তো পারি, ওয়াম সাহুর সাথে সম্পৃক্ত। এবারে কি করবে? যদি হাদিস না মানে, তাহলে অপব্যাখ্যা চালু করে দিবে। শিয়ারা, খারেজিরা এই অপব্যাখ্যা দিয়ে ভরাই ফেলছে। এই অপব্যাখ্যার আমলকারী বাংলাদেশে বহুত আছে। কারণ হাদিস মানে না, যে হাদিসের ব্যাখ্যা দিচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের পায়ের মধ্যে
একটা জায়গাতে পানি পৌঁছে নেয়, সেখানে বলছে কি ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল আকাবি মিনান নার। আর এটাকে বলা হয় ইতবা, ইতবার বলে, মানে যখন এরাবকে এরাব মেনে চলে, কথা বুঝলেন কিনা? যেমন ধরেন আপনাকে বুঝাই বলি, হুম জমিন না, নাকি হিম জমিন? কিন্তু আপনি যখন মিন কাবলি হিম বলেন না, কাসরা আইলে কোত্থেকে? মিন থেকে, মিন হরফে জরের কাসরার কারণে, এটা হচ্ছে ওইটার লগে তাবেদারি। কিন্তু আল্লাহ কোথাও কোথাও ওইটা রেখে দিয়ে বুঝাই দিচ্ছে আসলে ওইটা, যেমন আলাইহুল্লাহ, আলাইহিল্লাহ হওয়ার দরকার ছিল, আলাইহুল্লাহ হয়েছে, ওটা বুঝাতে আসল ওইটা, তোমরা এটা করো এতবার কারণে করো, বুঝাতে পারছি। এইখানেও ওয়াম সাহু বেরো ও সে কুম, হ্যাঁ, ও আর জুলেকুম, আর জুলাকুমও তো কেরাত আছে, হ্যাঁ, তাহলে বোঝা গেল যে কেরাত যেটা আরজুলাকুম এটাই হচ্ছে আসল, কেরাত আরজুলাকুম আসল, কিন্তু এটা হচ্ছে এতবারের কারণে ওইটার অনুসরণ করে এটা এইভাবে কাসরা পড়া হয়। আর এটা বর্ণনা আসছে হাদিসে, বর্ণনা আসছে হাদিসে, রসুলের আমলে, রসুলের বক্তব্যে, রসুলের তাকরিরে, এগুলি আমল চলে আসছে। এখন যদি কোনো তুমি বলো না আমি হাদিস মানবো না, তাহলে তুমি কিন্তু পদভ্রষ্ট হতে দেরি হবে না, কয়েকক্ষণের মধ্যে পদভ্রষ্ট হয়ে যাবে। এই জাতীয় মানুষগুলো যারা এই তর্ক করতে আসে অধিকাংশই একটু শিখছে, এটা দিয়ে বের করে দিচ্ছে, তর্ক করতে শুরু করে। কিন্তু তর্ক করবে না, ধমক দিবে ওদেরকে। আপনি একটু দিন পড়ার চিন্তা ভাবনা করেন, আরোই পড়েন তো বুঝতে পারবেন, পড়ার জন্য লাগাই দিবে। মানে বুঝছো তুমি জানো যে না হকের শয়তানি করতেছে, ওটা তর্ক না করে বলতে আরোই পড়েন, আরো পড়লে বুঝবেন। অল্প পড়ে আরবি পাওয়া যায় না, বুঝে আসছে? এদের কখনো মিম্বরে উঠতে দিবেন না, মিম্বরে উঠতে দিবেন না, আলেম ছাড়া কখনো মিম্বরে উঠতে দিবেন না, যত বড় পণ্ডিত। কারণ একটা তাবিল করে বসবে, এটা এই তাবিল হাজার হাজার মানুষ নিয়ে নিবে। এই তাবিল একজনে করে এখন, হ্যাঁ, এই যে তাবিল করতে আল কোরআনের মাল বা সিটির মালে তাবিল করতেছে, শুনবি না? কি তাবিল করতেছে? হ্যাঁ, শোনস নাই? হ্যাঁ, সুবহানাল্লাযী আসরা বিআবদি, আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন, আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন, সে বলতেছে এটা সুবহানাল্লাহ, আল্লাহ আশ্চর্য হয়ে গেছেন। এটাকে মানে পাগল কাহাকে বলে, মানে হেরে কি করছে তাফসীর করতে, জাহলে মুরাক্কাব। আরো বেশি একটু কষ্ট করে, দয়া করে সুন্দর করে কথা বললে আলেম হয়ে যায় না, আলেম হলে আলেম অর্জন করতে হয়। আল্লাহ বলে সুবহানাল্লাহ কইছে, আল্লাহ নিজে, আল্লাহ সুবহানাল্লাহ কইছে কি জন্য? আশ্চর্য হওয়ার জন্য কইছে। কথা কেউ কি বলছে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন, আপনি কেমনে আসমানে গেলেন? যে কইতেছে, হ্যাঁ, আশ্চর্য দোয়া সুবহানাল্লাহ শিখছে তো গেল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আশ্চর্য হওয়ার নাম তো অস্বীকার করতেছি না, কোথাও আছে, কিন্তু এইটার সাথে এই স্বাদ তাফসীর লাগাই দিল কিছু। আচ্ছা শোন, সামনে আগে তাহলে আমরা কি বললাম, যে কথা আসি, আমিও সব অন্য সব এখন আসল কথা আসি, কথা আসলে কি মারিয়া, মারিয়া অর্থ সাথে, সাথে থাকা, সাথে থাকা কখনো লেগে থাকাকে আবশ্যক করে না, কখনো কখনো আদিয়াকাল হুদুদ, সবচেয়ে সংকীর্ণ জায়গাতে লেগে থাকাকে বোঝায়। এটা উদাহরণ আমরা সবসময় উল্লেখ করি কি, আল্লাহ তাআলা বলছেন মারিয়ামকে, হ্যাঁ, ইয়া মারিয়াম, ইয়া মারিয়াম রুকনুতি রাব্বিকে ওয়াসজুদি ওয়ারকাই মার রাকাই, তাই না? ওয়াসজুদি ওয়ারকাই মার রাকাইন, রুকুকারীদের সাথে রুকু কর। তাহলে মারিয়াম ওদের সাথে এসে পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে, হ্যাঁ, রুকু করছে, হ্যাঁ, একা তো একসাথে, ওরা যেমন রুকু করছে তুমিও একই পদ্ধতিতে রুকু করো, ওরা যেমন করছে এমনি করো, রুকু করো। তাই বলে ওদের সাথে অর্থ কি লেগে থাকা নয়। প্রত্যেকটা জিনিসের সাতিত্য তার সাথে কি সম্পৃক্ত হচ্ছে এটা তার নির্ধারিত হবে। আমি সফর করেছি, চাঁদও আমার সাথে সফর করেছে, চাঁদ কিন্তু সাথে লেগে আছে, কিন্তু আমি সফর করেছি, আমার লাঠিটাও আমার সাথে সফর করেছে, এটা তোমার সাথে থাকতে পারে, কিন্তু লেগে থাকা জরুরি না। তোমার মাথার উপর দিয়ে ফুটলার উপর থাকতে পারে, গাড়িতেও থাকতে পারে, রেখে দিছে কোথাও, এটা হইতে পারে। হ্যাঁ, আমি সফর করেছি, আমার জামাও সফর করেছে, যে জামা গায়ে আছে এটা হইতে পারে, যেটা প্যাকেট আছে এটা হইতে পারে। তুমি সমস্ত কিছুকে একসাথে করে লেগে থাকা বানাচ্ছ, এটা তুমি তো এটা তাবিল করতেছো, আরেকটা এই তাবিল বানাচ্ছ কেন? এটা তো জাহের অর্থকে তুমি বিকৃত করতেছো। সুতরাং তুমি যেটা বলতেছিলাম মুতাবাদের যে সমস্ত কারণে প্রকাশ্য অর্থ কিভাবে বোঝা যাবে?
একটা হলো বলছিলাম প্রকাশ্য অর্থ কি বোঝাবে, بمعنى بالقرآن বিল কোরআনি আও বিস সুন্নাহ আও বিআকওয়ালিস সাহাবা আকওয়াল তাবিঈন, এগুলি প্রকাশ্য অর্থ বোঝায়। অথবা আকওয়ালিস সাহাবাইন সবাই না, আকওয়ালিস তাবিঈন মারদিয়িন আর আইম্মাতুল মাতবুঈন, অথবা আহলুল লুগাতিল মুতাবারিন যদি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য। এদের মুতাবারিন হয় না দেখে আমরা কাটটা নেই না, আখতাল নাহবির কথা নেই না, হ্যাঁ আখতালের কথা নেই না। ইন্নাল বায়ানা লাফিল ফুয়াদি, তাই না? ইন্নাল 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 কালাম লাফিল ফুয়াদি বানাই ফেলছে, সেটা ছিল ইন্নাল বায়ানা লাফিল ফুয়াদি ছিল, এটা বোধে ইন্নাল কালাম বানাই ফেলছে, মানে যাতে করে কালামের অপেক্ষা করতে হবে। তারপরে আখতাল নাহবি আরো কি আখতাল নাসরানি আলাকুল হাল। তাহলে এরা অথবা কি বলছিলাম, মিনাস সিয়াক ওয়াস সাবাক, আগ পিছ দেখে বুঝতে হবে, অথবা কি তাবাদুর বললেই বুঝতেছে মানুষ, আকল সালিম যেটাকে শামিল করে। দূরবর্তী অক্ষর নেওয়ার জন্য এটাকে তাবিল করে এখন বলবো যে হ্যাঁ আপনিও করছেন আমিও করছি, না আমি করিনি, আমারটা দালিলুন ওয়াদিহুন বিল কালামি নাফসি, আর তোমারটা হচ্ছে বেসারফিল লফজি মিনাল মা'নাল মারজিহ ইলাল মা'নাল মারজুহ। বুঝতে পারছি? জি, সামনে আগান। قوله تعالى إنني معكما أسمع وأرى হ্যাঁ, এই যে ইন্নাল ইন্নানি মা'কুমা আসমাউ ওয়া আরা, এটা কি হবে? আসমাউ ওয়া আরা বলে দিছে। আর আগেরটা ইন্নাল্লাহ মা'ানা অর্থ কি মা'ানা বিত্তাঈদ ওয়ান নাসর, সাহায্য করার জন্য। জি, وقوله تعالى আমার পেরেশানি দূর করার জন্য, লা তাহজান, স্পষ্ট। জি, إن الله مع الذين اتقوا والذين هم محسنون, আল্লাহ মুত্তাকিদের সাথে এবং মুহসিনদের সাথে। মানিয়া মুত্তাকিদের সাথে এবং মুহসিন, এটা কিসের জন্য? নুসরাত তাঈদ বিল ইলমি ওয়া বিল রুইয়া, দেখার জন্য, বিল বাসার, আল্লাহ দেখছেন এবং জানছেন, সাথে সাথে বাড়তি অর্থ হচ্ছে মুমিনদের ক্ষেত্রে বিল তাঈদ ওয়ান নাসর। হ্যাঁ, واصبروا إن الله مع الصابرين, আল্লাহ সাহাবেরদের সাথে আছে, অর্থ যেহেতু সাহাবেররা হচ্ছে আল্লাহর ইমানদার বান্দা, এই জন্য তাদের সাথিত্বে আছেন, তাদের সাহায্য করবেন তিনি। হ্যাঁ, كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين, আল্লাহ মা সাহাবির। ومن أصدق من الله حديثا, এখানে কোনটা? না, হাদিস আল্লাহ কথা বলা, কালাম। আল্লাহ চেয়ে সত্য কথক আর কে? হাদিস কাকে বলে? কথা বল। রসুলের হাদিস কথা, রসুলের মনের ভিতরে কি আছে? হাদিস। বুঝেন না আপনি কথাটা? অবশ্যই রসুলের কথা, কাজ, অনুমোদন, হ্যাঁ, যেটা আর হচ্ছে দেখে অনুমোদন, সেটা হচ্ছে আমরা হাদিস বলি। তাই বলে রসুলের অন্তরে কি ছিল এটা তো হাদিস বলে না। এটা বলা ওই আসার নাবিলা বাদে আজওয়াজি হাদিসান, গোপনে বলছে বলেই হাদিস হয়েছে, না করলে এটা কি হইতো না? হাদিস হইতো না। এটা কি হইতো? সির, ইয়ালামুস সিররা ওয়া আখফা, কিন্তু হাদিস হয় না। বুঝলেন না? হ্যাঁ, হাদিসের একশো বাড়াইতে হয়, হাদিসুন নফস বলতে হয়। হাদিস শুধু হাদিস বলেন, হাদিসুন নফস বলেন, হাদিসুন নফস। যে হাদিসুন নফস লাইসা বিকালাম, কথা না, যে অন্তরের ভিতরে কি আছে এটা কথা না, এটা বলে হাদিসুন নফস। হ্যাঁ, ومن أصدق من الله قيلا, আল্লাহর চেয়ে সত্য কথা অথক আর কেউ না। তো এটাও কি কিল, আল্লাহর জন্য কিল, কাল সাব্যস্ত করছে। হ্যাঁ, وإذ قال الله يا عيسى ابن مريم, আল্লাহ কথা বলছেন কার সাথে? ইয়া যখন বলে নেদা হয়, নেদা ডাকটা যদি কোনো আপনার সামনে যাইয়া দেই, বলে কি রে কস্তা কস্তা কাকা কইছি মনে মনে, কালামে নফসি দিয়ে আপনার সাথে কথা বলে ফেলছিল, হয় না? এটা কোনোদিনই আসবে না। সুতরাং অবশ্যই ঈসাকে ডেকে বলছে ইয়া ঈসা। ঈসা কেমনে বুঝবো কতক্ষণ না ডাকে? কালাম কেমনে ডাকছে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকছে, ওনা দেইনা মিন জানিবিত তুর লাইমিন, এখানে আছে মনে হয় নাকি? থাকতে পারে, আছে নিচে আছে, আছে একটু পরে আছে, থাকবে। এটা হলো ইবনে তাইমিয়া, নাফাস মাশাআল্লাহ, তাওহীদ
এত সুন্দর এত আয়াত দিতে পারে, কেমনে যে এত ইস্তেহদার করতে পারে আল্লাহ। আমি ইবনে তাইমিয়ার পরে একজনকে ইস্তেহদার আমি দেখছি, তিনি হচ্ছে, আমি ওনাকে সরাসরি ছাত্র না, ওই জন্য পাইনি, মারা গেছেন তিনি, শেখ আমিনা শাফিঈ রহমতুল্লাহ। তিনিও যখন আয়াত আনতেন একটার পর একটা, কোত্থেকে চলে আসতো ওনার আয়াত। সানা কাতার তো এমনিতে হাফেজ, এই জন্য ওরা মরিতানিয়া সানা কাতা বলে ওদেরকে। উনিও দেখবেন তখনই কোনো বই লিখছে, আলোচনা করতেছে, আয়াত আসতেছে আসতেছে অনবরত। এরা যেন ইস্তেহদার আয়াত অন্তরের ভিতরে, এটা কিন্তু একটা বিশাল যোগ্যতা, সবাই আসে না। সবাই বক্তৃতা করতে গেলে কি করবো কি খুঁজে বেড়ায়, আর কেউ আছে একটার পর একটা আয়াত আসতেছে। আল্লাহ যে কত বড় নেয়ামতিটা তার জন্য দিছে, সে মানে এটা যদি বুঝতে হলে নেয়ামতের বিষয়। খুতবা আলোচনার সময় যদি কোনো আয়াত না আসে, তুমি বিরোধ করে দেবে, কারণ কথা শেষ, দেখবে যে 15 মিনিট করেছে না। আমার মনে আছে একবার ওই এক ভাই আমাদেরকে নিয়ে গেছে, কয়েকজনকে নিয়ে গেছে টিভি প্রোগ্রামে, বলছে আপনার 15 মিনিটের কম কথা বলতে পারবেন না, নইলে আমার এপিসোড পুরো হচ্ছে না। তো রমজানের আলোচনা, তো একটা বিষয় দিয়ে, ছোট ছোট বিষয় দিচ্ছে, 15 মিনিট কথা বলতে হবে। এখন ওরা 2-3 মিনিট করার পরে শেষ হয়ে যায়, আর নাই। আপনার এটা আমি কি করবো এখন, আপনি 15 মিনিট কিছু কথা বলতে, এটা দিয়ে এইটা তো ইস্তেহদার, মানে একটা কথায় একটা হাদিসের ব্যাখ্যা তো 1 ঘন্টা হইতে পারে, একটা হাদিসের ব্যাখ্যা 1 ঘন্টা হইতে পারে। দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি দেখবেন যে রিয়াদুস সালিহিনের ব্যাখ্যা 2.5 ঘন্টা ধরে করছে, তাই না? এরকম অনেক কিছু, সুবহানাল্লাহ, চিন্তা করে পারবেন না যে এত লম্বা ব্যাখ্যা কেমনে করতে পারে। এই এত কথা কি আসলে এখানে ছিল? আসলে ঠিক কথাটা উড়ে দেয়। আর যে অহংকারী হয়, আল্লাহ তার মনের ভিতরে খারাপ কথা উড়ে দেয়, ভালো কিছু উঠে না। শয়তানের পক্ষ থেকে আসতো, বুঝা যাচ্ছে কথাটা? শয়তান তখন তার মধ্যে এমন কথা বলবে, হ্যাঁ, যে কথা কোনদিন তা সেও শুনে, তার বাপদাদাও শুনে। রসুল বলছে এটা, যেমন একটা সময় আসবে যে শয়তান কতগুলি আসবে, সেগুলো তোমাদেরকে এমন সব হাদিস শোনাবে, তোমরাও শোনো, তোমার বাপদাদা দৃষ্টি শোনাবে। 5 মিনিট একজনে বক্তৃতা করছে, 5 মিনিট, সেখানে 10টা ভুল করছে। হ্যাঁ, মানে চিন্তা করতে পারে, 5 মিনিটে 10টা ভুল করছে, কমে করছে না, মানে যা বলছে পুরোটাই ভুল করছে, এটাই কথা, যা বলছি পুরোটাই ভুল। তুই আশ্চর্য হবে শুধুমাত্র যে কি করলো, আর ওর সাথে ছবি তোলার জন্য তারা ব্যস্ত হয়ে পড়িস, না বলতে চাইনি। وقوله تعالى وتمت كلمة ربك صدقا وعدلا। এখানেও আল্লাহর কালিমা, সেটা কি সিদক এবং আদল। সিদক অর্থ কি? আখবার। আদল অর্থ কি? আহকাম। পাক্কা ব্যাখ্যা দেখছো তো, যে এটা হক আর কি, হক যেটাকে বলে, যে আল্লাহর কালিমা, অন্য জায়গায় আল্লাহ বলছে হক, বলছে অন্য কালিমা। তো আল্লাহর কালিমা সিদক এবং আদলের পূর্ণতা পেয়েছে। সিদক আদল যদি কোনো কথা, আল্লাহর কথা না বের হইতো, তো সিদক আদল তাম্মাত হইতো কি করে আমাকে বলেন? মানে কি, এরা যে কত অপব্যাখ্যা করবে এটা আল্লাহ জানে। আল্লাহ যে সমস্ত সংবাদ দিয়েছে, সংবাদ পাওয়ার পরেই তো আমি বুঝছি যে হক। আল্লাহ যে সমস্ত আহকাম আমাকে দিয়েছে, আহকাম জানার পরে আমি বলছি কি ইনসাফপূর্ণ। যদি এগুলি না পাই, আমরা বলছি হক হক হক, তো হইল। বরং ফেরেশতারা কি বলে, যখন আল্লাহ তাআলা যখন কথা বলে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা তখন কি বলেন? মাযা ক্বালা রাব্বুকুম ক্বালু আল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। তিনি যা বলেছেন হক বলেছেন, তিনি আলী, তিনি সবকিছুর উপরে, তিনি বড়, তার কথা আমরা ধারণ করতে পারি নাই। এক অপরে জিজ্ঞাসা করে আবার শিখে নেয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কথা বলেন তখন কি হয়? কথা বলেন, এটা মধ্যে আসবে, তিনি হাদিসটা আসবে, তখন কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, তো পাথরের উপরে, হ্যাঁ, লোহার জিনজিরের বাড়ি দিলে যেরকম শব্দ হয়, যেরকম শব্দ হয়, এরকম আওয়াজ আসতে থাকে। এটা কি শব্দের আওয়াজ? না, শব্দ আসার আওয়াজ, শব্দের আওয়াজটা। পার্থক্য যেন অবশ্যই করবেন, নইলে ওই, হ্যাঁ, ওই যে সালমান রুশদির মতো স্যাটানিক ভার্সেস অনেক কি ব্যাপার, উল্টা পাল্টা ভুল ব্যাখ্যা করলে। এখান থেকে এই ভুল ব্যাখ্যাটা করছে, বুঝছো কিনা? শয়তান, ও একটা শয়তান, এই জন্য সেটা বুঝছি শয়তান। তো যাক, যেটা বলছিলাম, তাহলে আল্লাহ তাআলার কথা অবশ্যই কি সিদক এবং আদল, এবং এটা ওই সময় হয় যখন সেটা বাণী হয়,
সেটা কি হয়? বাণী হয়, যেটাতে কি আছে? সাউত আছে, এবং যেটাতে কি আছে? হরফ আছে। আর তথাকথিত অমুক দিন তমুকে লিখে বই লিখে আল্লাহর বাণীর কোনো শব্দ নাই, আল্লাহর বাণী শোনা যায় না, আল্লাহর বাণীর কোনো কি নেই? বর্ণ নাই। তো আল্লাহর বাণী কোথায়? যে কোরআন আল্লাহর বাণী না। তো আল্লাহর বাণী কোথায়? না, যেটা এই আমাদের সাথে যেটা আছে আরবি, এটা আল্লাহর বাণী না, আল্লাহর কালাম। তো আমরা এটা কিন্তু আমাদের মধ্যে কি পড়তাম? আল্লাহ বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তো কোরআন তো আমাদের কাছে নাই, তাই না? তাহলে আমরা এটা পড়বো না নাকি? নাকি কোরআন আল্লাহর বাণী না? ঘুরে ফিরে এইটাই বলতে হচ্ছে, ঘুরে ফিরে এদিকে যাচ্ছে। কোরআনকে আল্লাহর বাণী বলতে চায় না। কোরআনকে যে আল্লাহর বাণী না হয়, কোরআনের কুদসিয়ত কোথায়? পবিত্রতা কোথায়? এটার জন্য কান্নাকাটি করতেছো কেন? কেউ যদি কোনো এটা উল্টা পাল্টা করে, পড়াই ফেললে তুমি এত চিৎকার করে মিছিল করতেছো, আর অন্তরে ধারণ করতে আসো যে এটা আল্লাহর বাণী না। এই জন্য ইবনে কুদাম আল মাকদিসি রহমতুল্লাহ বলছে, এরা মুনাফেক মুনাফেক মুনাফেক। বহুত আগে বলে গেছে এটা। এরা মুনাফেক, মুখে এক কথা অন্তরে আরেক কথা। দেখছো তো? এটা আমার টাইম লাইনে দিছি আমি অনুবাদ করে, যে এরা মুনাফেক। উনি এটা বলছে যে এরা মুনাফেক, এরা মুখে একটা বলে অন্তরে আরেকটা রাখে। মুখে বলে আল্লাহর বাণী, হ্যাঁ আল্লাহর বাণীকে সম্মান করি আমরা, আল্লাহর বাণী পড়ি, আল্লাহ তাআলা, আসলে তাদের অন্তরের ভিতরে আছে এটা আল্লাহর বাণী না। এরা মুনাফেক, এরা কাট্টা মুনাফেক। তিনি নিজে আশারীদেরকে মুনাফেক বলেছেন, এটা দেখে স্পষ্ট, ও তাকে বলে গেছেন এটা তো মুনাফেক। আশারী মাতুরিদি একই হুকুম, মাতুরিদি আরো বেশি খারাপ, আরো বেশি খারাপ কেন? মাতুরিদি তো মনে করছে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ মানে এটা সৃষ্টি করে দিয়েছে। এদের কথার ভিতরে আর ইয়ার মধ্যে মতের কথার কোনো পার্থক্য নেই। এদের ওরা স্বীকার করে, যারা ওদের নজর যারা, আমাদের কথার মধ্যে আসলে মতের পার্থক্য নেই। তবে আমরা তারপর আহমদ যেহেতু বিপক্ষে গেছে, আমরা এই জন্য এই কথাটা পক্ষ নিচ্ছি না। পক্ষ তো নিলি না কই, সেটা তো বললি শেষ পর্যন্ত। হ্যাঁ, সামনে আগা। দেখেন, কথা বলেছে মুসার সাথে কথা বলার মতো, তাকলিমা বলার পরে, তাকিদ দেওয়ার পরে, এরপর যে কথা বলে না, কি কইছে? শব্দ হয়। আল্লাহ কি করছে? এরা এটুকু যাইয়া আরেকটু সালাই করছে, কয় যে আল্লাহ তাআলা তার নবীর সাথে আরশের কাছে কথা বলছে, তাই না? মুসার সাথে কোথায় কথা বলছে? এজন্য প্রশ্ন করতেছে। মুসা দুনিয়াতে কথা বলছে, তাহলে আল্লাহ দুনিয়াতেও আছে, ওখানেও আছে, সব জায়গাতে আছে, এটা বানাইছে বুঝে। অথচ ঠিকই সুবহানাল্লাহ, এইটার তাফসীর কিন্তু আলাদা করেছে। ওখানে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা তিনি আসমান থেকে কথা বলেছেন মুসার সাথে। তাফসীর যারা করছে তারা উল্লেখ করেছেন। বুঝে আসছে কথাটা? কে আনছে এই তাফসীর? ইবনে আবী শায়বা, তাবারী, এরা কিন্তু এই রিওয়ায়াতগুলো নিয়ে আসছে, এবং এই রিওয়ায়াতগুলোতে স্পষ্ট উল্লেখ আছে যে আল্লাহ কথা বলছেন মিনাস সামা, আসমান থেকে। এখন কি করবে? এখন বলে এই রিওয়ায়াত শুদ্ধ না, এই রিওয়ায়াত এটা, তোমরা তো হাদিসে মানো না, রিওয়ায়াত দূরের কথা, রিওয়ায়াত মানো, রিওয়ায়াত নিয়ে টেনশন করতেছো। এখন দুর্বল অদুর্বল খুঁজতেছো, তোমার তো আসল খবরে নাই, তুমি তো এটার কিছুই মনে করো না, দুর্বল খুঁজতেছো বসে। মিনহুম মান কাল্লাম আল্লাহ, তাদের নবীদের কারো কারোর সাথে, রাসূলদের কারো কারোর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। ওয়ারাফা বা'দাহুম দারাজাত, কাউকে তিনি সম্মান বাড়িয়ে দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এখন দেখেন, রাফা তো একটা ফেল, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তো এটা তো একটা কাজ। এটা কি আগে বাড়াইছেন? ওরা বলেছে না না এখন করেন, আগে বাড়াই দিয়েছে। ওরা যেটা বলে এটা তো মারাত্মক কথা। শোনো, এর অর্থ হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বদরের যুদ্ধে বিরুদ্ধে কাজ করেছেন বা উহুদের যুদ্ধে, তখনও আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিলেন, বুঝলেন না? আল্লাহ বলতেছে গাদিব আল্লাহ লানা ওয়া আদালাউ জাহান্নাম সাআত মাসীরা, কিছু আছে না? আল্লাহ এটা বলি, তো আল্লাহ তাআলা পরে না রাগ করেন, এবং হাদিসে আছে যে হাসরের দিন আল্লাহ তাআলা এমন রাগ করবেন, কেউ তার সুপারিশ করার মতো সাহস করবে না। আমি বলবো যে ইন্না রাব্বাকুম গাদিবাল ইয়াউমা রাব্বাকুম, তোমাদেরও আজকে দিনে যে কোর্সটা হয়েছে এটা ওই দিন হবে নাকি এখন হয়েছে? ওদের নিকট আল্লাহ তাআলা ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই দিন থেকে ডাকতে আরম্ভ করছেন, ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ, মুসা সামনে যাও, সাপটা ধরো, এটা ওই দিন থেকে বলতেছেন। যে এখন উচ্চশী কথাটা আজাল থেকে, প্রাচীন কাল থেকে, এখন তো কিছু করেন না, কথা তো এটা আসা পড়তেছে আর কি। আল্লাহ এটা বলে রেখেছেন, এটা সেট হচ্ছে, কারণ আল্লাহ তাআলা কথা বলা যাবে না, কথা বললে তো তিনি কি হয়ে যাবেন? হাদিস হয়ে যাবেন।
ولما جاء موسى لميقاتنا وكلمه ربه ওলামা জা মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। এরা কি করছে? ওয়া কাল্লামাহু রাব্বুহু রে বানাইছে কি? ওয়া কাল্লামাহু রাব্বাহু। ربه হ্যাঁ, তিনি আল্লাহকে কথা বলছে। হু তো আগে আনতে পারে, এই জন্য কাল্লামা রাব্বাহু। তো হু দিয়ে কি করবা? এটা হু একটা আছে, মানে এটার কোনো ব্যাখ্যার দরকার নেই। কাল্লামা রাব্বাহু, বুঝছেন কথাটা? هذا সমস্যা সমস্যা নেই। আবার তারাও কি অপেক্ষার ডালি যেমন খুলে দাও। আরেকটা করছে কি, কয় যে জখম করছে, তাকে তার রবে জখম করেছে। কাল্লামাটা জখম আছে, বলে না ওয়াকাফতু বিল বাবি হাত্তা কাল্লামাতনি ফালাম্মা কাল্লামাতনি কাল্লামাতনি। অর্থ বুঝিস নি? না, আমি কথা বলার এক পর্যন্ত দাঁড়িয়েছিলাম, তারপর কথা বললেন আর কথা বলে আমাকে না, যখন আমার পিঠে ওয়াকাফতু বিল বাবি, আমি দরজা দাঁড়িয়েছি, হাত্তা কাল্লামাতনি, যতক্ষণ না আমার সাথে সে কথা বলেছে। ফালাম্মা কাল্লামাতনি, যখন আমার পিঠ দাঁড়াইতে আর পারতেছি না, তখন কাল্লামাতনি, সে আমার সাথে কথা বলেছে। কাল্লামাতনি পড়ার ক্ষেত্রে এর সমস্যা না, মাতনি আলাদা। হ্যাঁ, ক্লান্ত হওয়ার অর্থ। ফালাম্মা কাল্লামাতনি কাল্লামাতনি। হ্যাঁ, অপেক্ষার দীর্ঘতা বুঝাচ্ছে। বুঝেছ? বুঝিস নি? ফালাম্মা কাল্লামাতনি কাল্লামাতনি করে কি রে কেমনে কয়? দুই কথা হয়ে গেছে আসলে, কিন্তু উদ্দেশ্য তো মানে এটা বানাই গেছে, এর সাথে চালাই গেছে। তো কাল্লামার এক অর্থ আছে জখম করা, বুঝলেন কথাটা? এটা কাল্লামার অর্থ, কাল্লামাতনি না। তো এটা এরকম ওরা কি করছে, মনে করছে এরকম কিছু একটা আল্লাহ ধাঁধা দিয়েছে। না, আল্লাহ কোনো ধাঁধা দেন নেই, আল্লাহ কথাই বলেছেন। জি, নাদা নিদা কখনো শব্দ ছাড়া হয়, নদা কেমনে শব্দ ছাড়া হয়, কি বুঝাইতে বুঝে কেমনে আপনি ডাকছেন? দুনিয়ার কেউ কি শুনছে ডাকছে শব্দ ছাড়া? এটা কি শুনে কেউ, দুনিয়ার কেউ তো শব্দ ছাড়া ডাকছে? এক্ষেত্রে যেটা বলা হয় যে আল্লাহ তো চাইলে পারেন, তিনি রব, এখন তুমি তো ওই পর্যায়ে ওই কথা বললে তো, এই কথা বললে তো সবই বদলানো যায়। কিন্তু নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। এই যে আল্লাহ তারে নৈকট্য দিয়েছেন, ওইটা কি? নাজিয়া মানে অর্থ কি? একান্ত কথা বলা, মানে কথা বলা, তাই না? মানে খাস করা, কাউকে না বলে একা। অর্থাৎ মুসাই কথা বলছে, আর কেউ কথা বলে না। এটাই তো কাররাবনাহু নাজিয়া, এটা দিয়ে তারে নৈকট্য দিয়েছে। ওখানে কি করবে? নেদার অর্থ ওখানে কথা না বলেই কি নৈকট্য দিয়েছে? তো এটা কেমন হইল? হ্যাঁ, আল্লাহ সব পারে, এটা তো যদি বলে আল্লাহ সব পারে, তো আল্লাহ সব পারলে তো আমরা তো বলছি আল্লাহ সব পারে। তিনি কথাও বলেন, তিনি আসমানের উপরে উঠেন, তিনি হ্যাঁ ইয়ার উপরে